বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই আল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তাওয়াব, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অনেক বেশি তওবা কবুল করেন। এখন আমরা কারো কাছে মাফ চাইতে হলে বড় গুনাহ করছি, এতবার মাফ চাই, এখন সেই বেচারা মাফ করলো কি না, আমি তো এতবার মাফ চাইলাম, সেই বেচারা মাফ করবে কি না, এটা আমাদের অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা নিজে পরিচয় দিচ্ছেন যে তুমি যতটুকু তওবা না করো, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি তওবা কবুল করেন। তোমার চেয়ে আল্লাহ কম না বরঞ্চ বেশি। আল্লাহ আমার চেয়ে কম না বেশি, কবুল করার ক্ষেত্রে আল্লাহ বেশি। তার প্রমাণ হচ্ছে ওই হাদিস, বান্দা যদি আল্লাহ থেকে দূরে চলে যায়, পরে খেয়াল করে তওবা করে, হায় হায় কোথায় গেলাম, কি গুনাহ করলাম, কি সর্বনাশ করলাম, তখন সে আল্লাহর কাছে আসে। সে যদি এক বিগত আসে, আল্লাহ কদ্দুর আসেন, এক হাত আসেন। সে এক হাত আসলে আল্লাহ দুই হাত তার দিকে এগিয়ে আসে। মানুষ যখন আল্লাহর কাছে তওবা করার জন্য, আল্লাহর দিকে আসার জন্য হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। তাহলে আল্লাহ তাআলা তাওয়াব অনেক বেশি। আমার তওবার স্পিডের তুলনায়, আমার তওবার গতির তুলনায় আল্লাহ তাআলার কবুলের গতির পরিমাণ অনেক বেশি। এই জন্য তাওয়াব মুবালাগার সেবা, যারা আলেম ওলামা আরবি পড়েছেন, মুবালাগা, তাওবা কবুলকারী, তাওয়াব, বহু অর্থ এর মধ্যে আছে। এই গুড নিউজ আল্লাহ তাআলা আমাদের এখানে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করাকে এত পছন্দ করেন। কেমন পছন্দ করেন হাদিস আপনারা জানেন, যে বান্দা তওবা করলে আল্লাহ তাআলা এত খুশি হন ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি মরুভূমিতে সফর করছিল, টায়ার্ড হয়ে উটের পিঠে তার খানা পানি সব রেখে দুপুরবেলা একটা গাছের ছায়ায় কতক্ষণ ঘুমিয়ে গেল, উটটাকে কাছে বেঁধে রাখলো। কিছুক্ষণ কাইলুলা করার পরে ঘুমিয়ে উঠে যখন এখন রওনা করবে, দেখে যে উট নাই, উট নাই, চতুর্দিকে ঘুরে কোনো জায়গায় উট নাই, এমন দূরে চলে গেছে আর উটের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই যে মরুভূমি, কোনো কোনো মরুভূমি 50 মাইল, 100 মাইল, কয়েকশো মাইলও লম্বা, এই মরুভূমিতে সে এখন পাড়ি দিবে কী করে? হেঁটে গেলে গরম বালিতে ডুবে মরবে। আর তার পানি যে পিপাসা লাগবে, পানি তো উটের পিঠে নিয়ে চলে গেছে উট। খাবার, এখানে কোনো ব্রেক আছে, আর কোনো লোক আছে, কোনো গ্রাম আছে, কিচ্ছু নাই। এখন তার সামনে কি অপেক্ষা করছে? মউত, মৃত্যু ছাড়া তার সামনে আর কিছু নাই। হতাশ হয়ে গেছে, খুঁজে খাজে তারপরে শেষ পর্যন্ত আবার গাছের গোড়ায় ফেরত এসে সে তখন আল্লাহর কাছে সুবর্দ করছে, আল্লাহ তোমার কাছে তাওয়াক্কুল করা ছাড়া, তোমার গায়বী মাদত ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। দোয়া করতে করতে সে ঘুমিয়ে গেছে, টায়ার্ড হয়ে আবার ঘুমিয়ে গেছে। ঘুমের ভিতরে কিছুক্ষণ পরে খসখস আওয়াজ পায়, চোখ খুলে দেখে যে উট তো তার সামনে হাজির। এইরকম দেখার পরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্সাম্পল দিয়ে বর্ণনা করলেন যে এই বান্দাটা এত খুশি হয়ে গেল উটটা ফেরত পেয়ে, এখন সে শুকরিয়া জানায় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কি শুকরিয়া জানাবে? তার ভাষা আসে না, ভাষা তার এক্সপ্রেস করতে পারছেন না, ভাষা সীমাবদ্ধতা চলে এসেছে। খুশিতে বাগ হয়ে বলে যে আল্লাহ আনতা আবদি আনা রব্বুকা। কি বলবো যে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু, কি কাম করলেন আপনি আমার জন্য? উল্টা কথা বলে ফেলছে যে আল্লাহ আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম, এই গোলামের আজকে কিভাবে উদ্ধার করলেন? উল্টা বলে ফেলছে। এত উল্টা বলছে কেন? খুশির চোটে, এত খুশির, এত আবেগ। কিরকম খুশি হইলে এরকম উল্টা কথা বলতে পারে আল্লাহর সামনে? তিনি বললেন যে এই বান্দা কিরকম খুশি হয়েছে, উল্টা কথা বলে ফেলেছে, তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ বান্দা যখন তওবা করে। ইমাম আল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে, একজন বড় আলেমের কাছে সমস্যার জন্য আসছে, বলো যে আমার স্ত্রীর অসুখ, আবার কেউ বললো আমার স্ত্রীর কথা শুনে না, কেউ বললো আমার ছেলে মেয়ে হয় না, কেউ বললো আমার চাকরি নাই, আমার রুটি রুজির অভাব, বিভিন্ন রকমের অভিযোগ এবং অভাব অনটনের কথা নিয়ে আসে। যেই যেটা নিয়ে আসে তিনি তাকেই বলেন বেশি করে ইস্তিগফার করেন, বেশি করে ইস্তিগফার করেন। তো ওনার সঙ্গে একজন আলিম ছিলেন, তালেব ইলম একজন ছিলেন, তিনি বললেন যে যেই কথায় যে হাজত নিয়েই আপনার কাছে আসে খালি বলেন ইস্তিগফার করো, ইস্তিগফার করো, আর কোনো কিছু আপনার কাছে নাই, একটাই মাত্র প্রেসক্রিপশন।
তখন তিনি বললেন যে দেখো, আমি তো কোরআন পাকের থেকে প্রেসক্রিপশন বাইর করছি। বলে কোন জায়গা থেকে বাইর করছি? বলে দেখো, আমি সূরা নূহ থেকে বাইর করছি। সূরা নূহ থেকে আমি আপনাদেরকে বের করে শোনাই। সূরা নূহ 29 পারা যে সূরাটা আছে, 71 নম্বর সূরা। তিনি বলেন যে এখন আল্লাহ তাআলা ওখানে বলেছেন, নূহ আলাইহিস সালাম উম্মতকে ডাক দিলেন, দাওয়াত দিলেন তার জাতিকে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম, হে আল্লাহ, আমার জাতির লোককে তোমরা আল্লাহর কাছে আসো, বেশি করে ইস্তিগফার করো, ক্ষমা চাও, মাফ চাও, তওবা করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তওবা কবুলকারী। যদি তোমরা তওবা করো কি কি রেজাল্ট পাবা, ফল পাবা শোনো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর বৃষ্টি বর্ষণ করে দিবেন। আর যার ফলে ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে আল্লাহ তাআলা মাল দৌলত বাড়িয়ে দিবেন ইস্তেগফার করলে, তোমাদের ছেলে মেয়ে সব বরকতে ভরপুর করে দিবেন, তোমাদের কৃষি কার্য, খাওয়ার দাবার, ফসল সব কিছু আল্লাহ বাগ বাগিচায় ভর্তি করে দিবেন, তোমাদের নদীগুলো কুলকুল করে পানি প্রবাহিত হতে থাকবে। দেখছো যে ইস্তেগফারের রেজাল্ট কী কী পাওয়া যাবে, নূহ আলাইহিস সালাম বলে দিয়েছেন। তো এইটা সব ওষুধের মেডিসিন, এখানে আছে সব অসুখের মেডিসিন। এই জন্য আমি প্রেসক্রিপশন করি, কেউ যদি বিপদে থাকে, বিপদে পড়ে, তাহলে কি করবে, বেশি করে ইস্তেগফার করবে। ইস্তেগফারের যেমন ইস্তেগফার এটা যেমন রব্বানা যালামনা, এটাও তো তওবা ইস্তেগফারের দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও তওবা ইস্তেগফারের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো তওবা ইস্তেগফারের দোয়া। মানুষের প্রয়োজন হলে, হাজাত হলে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে তওবা ইস্তেগফার বেশি করতে হয়। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম বিপদে পড়ে কি দোয়া করেছিলেন? হাওয়া আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা। এই জন্য তওবা ইস্তেগফার বিপদ উদ্ধার পাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম দোয়া। বিপদের মুহূর্তে বেশি করে এই দোয়া পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।